বুকের তাজা রক্ত দিতে হয়, পরিবার ছাড়তে হয়, জেল খাটতে হয়। ব্রাহ্মণবাড়িয়ার যুবকেরা কারা কারা আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য জেল খাটতে, ত্যাগ দিতে, টাকা পয়সা খরচ করতে, মৃত্যু দিতে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে কোন কোন যুবকেরা প্রস্তুত আছো? হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে কি আমাদের খারাপ লাগে? ও মুসলমানেরা খারাপ লাগে? বেঈমান কাফিরেরা বলে যে মুসলমানদের অস্ত্র কামান নাই, আমাদের অস্ত্র আছে, কামান আছে। যখন কিনা আল্লাহু আকবরের স্লোগান দেয়, কই যারা থরথর করে কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহু আকবার নামের পাওয়ার আছে না নাই? জোরে বলেন। যেই দেশে আল্লাহু আকবার ধরিতে সূর্য ওঠে, যেই দেশে আল্লাহু আকবার ধরিতে সূর্য ডুবে, সেই আল্লাহু আকবারের ধ্বনি চলবেই। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পথ আটকে দিছে, সুরমা নদীর থেকে সমস্ত নৌকা সরাই দিছে, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পানির উপর যাই নামাজ বিছায়া সুরমা নদী পাড়ি দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহু আকবার একটা স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দ পালায়া যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরাও আল্লাহু আকবারের স্লোগান দিব, যারা কিনা বেঈমান কাফেরদের উত্তরসূরি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্বেষী যারা আছে, তাদের চেলা চামুন্ডা গুলোও এরকম ভাবে পালায়া যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবকেরা, যখনই দেখবা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সঙ্গে সঙ্গে কোনো কথা নাই, ডাইরেক্ট অ্যাকশন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজার আমার কথা খারাপ লাগতেছে, আমি কিন্তু খুবই গরম কথা বলি, হক কথা বলি, কাউরে ভয় করে কথা বলি না। আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমি কোরআনের হক কথাগুলো বলে যাব। আগামীকালকে আমি দুনিয়াতে নাও থাকতে পারি, দুনিয়াতে নাও থাকতে পারি, কিন্তু আমার এই হক কথাগুলো আল্লাহর জমিনে আমি প্রচার করেছি, এই উসিলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করে, পৃথিবীর কোনো মানুষ আমার ক্ষমা করার দরকার নাই, আমার আল্লাহ আমার ক্ষমা করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা আল্লাহর কোরআনের প্রচার করতেছি, দিনের কথা বলতেছি, আল্লাহ তাআলা তৌফিক দিছে জন্য বলতেছি। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বসছেন, এটা আল্লাহ তৌফিক দিছে জন্য কি বসতেছেন? যাই হোক, গরম ওয়াজ অনেকক্ষণ করছে, এখন একটু নরম ওয়াজ করি। আমাদের সামনে একটা জিন্দেগি আছে, সেটা হচ্ছে কবর। জোরে বলেন কি? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে, আমার আপনার চলে যেতে হবে, কেউ থাকতে পারেন। একটা বার দিনের কানটা লাগায়া শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সামনে আজরাইল আসে। আজরাইল এসে বলে, হে রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন আপনার রূহকে কবজ করব। আমার ভাইয়েরা, এমনিতে আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমি যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবা? আমার ভাইয়েরা, এই কথা বলার মনে আজরাইল বলে চলে যাব। আল্লাহ অর্ডার করেছে আপনার রূহ কবজ করার জন্য, অনুমতি নেওয়ার জন্য। এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অর্ডার দেন আপনার রূহ কবজ করব। জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। এমনিতে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে জিবরাইল, তুমি চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্দো? এমনিতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে হাজার হাজার বার এসেছি ওহীর কাজ করার জন্য, আল্লাহর কোরআনের তেলাওয়াত আপনার কাছে আমি পৌঁছে দিয়েছি। এ রাসূলুল্লাহ, বহু স্মৃতি আপনার সঙ্গে। নবী গো, এ রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে দুনিয়া, আপনাকে আর এই পৃথিবীর জমিনে দেখব না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ইল্লিনে চলে যাব, এই জন্য আমি কান্না করি। এমনিতেই আল্লাহর নবী বলে, জিবরাইল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠায়া দিয়েছে, আজরাইল অনুমতি চাই, তুমি কি বলো? আমার ভাইয়ারা, এমনিতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিয়া দেন। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার ভাইয়ারা, আজরাইলকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিয়া দিলেন। অনুমতি যখন দেয়া